নমস্কার বন্ধুরা, 25শে ডিসেম্বর চলে গেছিলাম কলকাতার পার্ক স্ট্রিটে। এই সময়ে সমগ্র পার্ক স্ট্রিট জুড়ে চলে ক্রিসমাস ফেস্টিভ্যাল। আর এই ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষে পার্ক স্ট্রিটের বিভিন্ন রাস্তাঘাট, শপ, রেস্তোরাঁ সবই কম বেশি সাজানো থাকে। আমরা মেট্রো থেকে নেমে মাদার টেরিজা সরণি হয়ে অ্যালেন পার্কের দিকে যাচ্ছিলাম। আর এই রাস্তাটার অ্যালেন পার্ক পর্যন্ত সমগ্রটাই এরকমভাবে বিভিন্ন রকম আলোকসজ্জায় সজ্জিত থাকে। আর এটি হলো এই রাস্তার ক্রিসমাসের ওয়েলকাম গেট, যেটি দেখতে সত্যিই সুন্দর লাগছিল। পার্ক স্ট্রিটে মোটামুটি 21 তারিখ থেকে ক্রিসমাস ফেস্টিভ্যাল চালু হয়ে যায়, আর যেটি চলে বর্ষবরণের প্রথম দিন পর্যন্ত। তাই এই কয়দিনের মধ্যে যে কোনো একদিন এসে আপনি এখানে আনন্দ করতেই পারেন। এই জায়গাটা এরকমই যে এখানে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন তাহলেও এনজয় করতে পারবেন। কাপলরা যদি আসেন সেক্ষেত্রেও ভালো লাগবে। আর যদি আপনারা বন্ধুরা মিলে আসেন সেক্ষেত্রেও আপনাদের এই জায়গাটা ভালোই লাগবে। তো এটা সবার জন্যই আমি বলবো। এরপর দেখুন বন্ধুরা, এইটা হলো এপিজে হাউসের ক্রিসমাস ট্রি। এই এপিজে হাউসে প্রতিবারই এরকমভাবে একটা বড় ক্রিসমাস ট্রি কর্তৃপক্ষ সাজায়, আর যেটা দেখতে সত্যিই সুন্দর লাগে। এপিজে হাউসের ক্রিসমাস ট্রি দেখার পর আমরা সোজা আরো এগিয়ে যাচ্ছিলাম। এখানেই আছে সামনে বিখ্যাত দ্য পার্ক হোটেল, আর এটি হলো ট্রিঙ্কাস রেস্টুরেন্ট। সামনে ভিড়টা শুধু দেখুন একবার। এটি হলো এখানকার একটা ফেমাস রেস্টুরেন্ট বলতে পারেন। এই রেস্টুরেন্টের খাবার দাবারের টেস্ট, কোয়ালিটি দুটোই দারুণ। এই সময়ে এখানকার বিভিন্ন দোকান, রেস্তোরাঁ আর বিভিন্ন স্টোরগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে, যার কিছুটা ঝলক আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটি হলো অক্সফোর্ডের বুক স্টোর। এটি এখানকার একটি বিখ্যাত শপ বলতে পারি। আর এটি হলো অ্যাপেলের স্টোর। আর সামনে রয়েছে কোয়ালিটির রেস্টুরেন্ট। কোয়ালিটির রেস্টুরেন্ট কিন্তু এখানকার অনেক পুরনো একটি রেস্টুরেন্ট, যার সামনেটাও খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে। আর এই হলো আমার টিমের খুদে মেম্বার, আমার ভাগ্নি শ্রেয়া। আর ইনি হলেন আমার ভাগ্নে মিস্টার বিট্টু। যেতে যেতে পথে এই দোকানটি দেখছিলাম। এই দোকানটিতে অনেক রকমের জিনিস ছিল। আর এই যে রেস্টুরেন্টের উপরে এটা যে কি, এটা আমি ঠিক বুঝলাম না। যদি আপনারা কেউ জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্টটার এন্ট্রি গেটে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। এরকম ঝা চকচকে সব দোকান, রেস্তোরাঁ, শপিং মল, বিভিন্ন স্টোর, আর এরকম এত সুন্দর লাইটিংয়ের কারুকার্য দেখতে দেখতে রাস্তার পাশ দিয়ে যেতে আপনার এক ফোঁটা বোর ফিল হবে না। সত্যিই খুব সুন্দর লাগবে। এবার আসি পার্ক স্ট্রিট এই জায়গাটার নাম কেন হলো সেটি জানতে গেলে আমাদেরকে চলে যেতে হবে ইংরাজি 1760 সালের দিকে। সেই সময়ে এখানে অনেক কবরস্থান থাকায় এই জায়গাটি সাহেবদের কাছে বিউরিয়াল গ্রাউন্ড রোড নামে পরিচিত ছিল। এখন যেখানে লরেটো হাউস বা মিডলটন রোড রয়েছে, সেখানে একটা সময়ে ছিল সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি
স্যার এলিজা ইম্পের বিশাল বাগান বাড়ি, এবং শোনা যায় সেই বাগান বাড়িতে নাকি প্রচুর হরিণ ছিল, এবং প্রচুর হরিণ থাকায় সাহেবদের কাছে সে জায়গাটি ছিল ডিয়ার পার্ক নামে পরিচিত। আর এই ডিয়ার পার্ক থেকেই এই জায়গাটির নাম হয়ে গেছে পার্ক স্ট্রিট। এবার আসি পার্ক স্ট্রিটে কেন এত ঘটা করে ক্রিসমাস ফেস্টিভ্যাল পালন করা হয়। ব্রিটিশরা যখন এদেশে ছিলেন তখন তারা এই ক্রিসমাস ফেস্টিভ্যাল উদযাপন করতেন, এবং সেখানে আমাদের বাঙালি সম্প্রদায়ের বড় বড় বাবুদেরও আমন্ত্রণ জানানো হতো। তো তারপরে তারা যখন এদেশ ছেড়ে চলে গেলেন তখন কলকাতার পার্ক স্ট্রিট, বো ব্যারাক এই জায়গাগুলি তখনও কলোনিয়াল এরিয়া হিসাবেই থেকে গেছে, যেখানে তাদের অনেক পরিবার এখনও সেখানে বাস করেন। স্বাধীনতার পর সেই পরিবার এবং কলকাতার বড় বড় বাবুদের উদ্যোগে ক্রিসমাস ফেস্টিভ্যালটা কিন্তু এখানে পালন হতে থাকে, এবং আস্তে আস্তে সেখানে মধ্যবিত্তরাও সামিল হতে থাকেন। তো এইভাবে আস্তে আস্তে ক্রমপর্যায়ে আজকের পার্ক স্ট্রিটের এই এত বড় ক্রিসমাস ফেস্টিভ্যাল উদযাপন করা হয়। এখানে আমি দেখছিলাম ছেলেরা বা মেয়েরা এই যে বিভিন্ন রকমের যে হেয়ার ব্যান্ড ক্যাপগুলো পরে রয়েছে তা দেখতে কখনো কখনো অদ্ভুতও লাগছিল, আবার কখনো কখনো খুব সুন্দরও লাগছিল। তো যাই হোক, এই হলো অ্যালেন পার্কের মেন গেট, যেখানে মেরি ক্রিসমাস দিয়ে সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে। আর এই হলো অ্যালেন পার্ক। অ্যালেন পার্কের ভেতরটা সত্যিই দারুণ সাজিয়েছে। এবছর 24 তারিখ, 25 তারিখ আর 31শে ডিসেম্বর অ্যালেন পার্ক বন্ধ থাকবে। প্রতি বছর খোলা থাকলেও এবছর কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হলো তা ঠিক বুঝতে পারলাম না। এখানে যারা বিক্রেতাগণ রয়েছেন তাদের থেকে যখন জিনিস কিনবেন ঠিক করে দাম দর করে বুঝে নিয়ে তারপরেই কিনবেন। আমরা এনাদের হাতে থাকা কয়েকটি জিনিস দাম জিজ্ঞাসা করেছিলাম, যেগুলো অনেকটাই ওভার প্রাইসড বলে আমার মনে হয়েছে। যাই হোক, পার্ক স্ট্রিটে এই ক্রিসমাসের সময় আসলে মনেই হয় না যে শুধু ক্রিসমাসে পার্ক স্ট্রিট ঘুরতে আসা হয়েছে। মনে হবে যেন কলকাতার অনেকগুলো দুর্গাপুজোর প্যান্ডেল হপিং করতে আবার আমরা কলকাতায় চলে এসেছি। সবশেষে একটা কথাই বলবো, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।